ওকে, আমরা আজকের পড়াশোনা শুরু করি। আমরা গত ক্লাসে, যেটা অফলাইন ক্লাস ছিল, সেটাই আমরা ফাংশনের বিভিন্ন রিপ্রেজেন্টেশন সম্পর্কে পড়েছি। প্রথমে ছিল একটু রিভিউ করি আর কি, তারপরে আজকের টপিকে যাচ্ছি। ফাংশন রিপ্রেজেন্টেশন, তারপরে ট্যাবুলার রিপ্রেজেন্টেশন, সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এরপরে আমরা কিছু এলিমেন্টারি সিগন্যাল বা ডিসক্রিট টাইম সিগন্যাল সম্পর্কে জেনেছিলাম। সেটা হচ্ছে ইউনিট ইম্পালস বা ইউনিট স্যাম্পল সিকোয়েন্স, যেটার ভ্যালু শুধুমাত্র n ইজ ইকুয়াল টু জিরোতে পাওয়া যায়। পরবর্তীতে আমাদের ইউনিট স্টেপ সিকোয়েন্স ছিল, সেটার ভ্যালু হচ্ছে আমাদের জিরো থেকে শুরু হচ্ছে, এবং ইউনিট ভ্যালু মানে হচ্ছে ওয়ান, ম্যাগনিটিউড জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা বিন্দুতেই বা প্রত্যেকটা স্যাম্পলেই এটার মান ওয়ান। আর ইউনিট র্যাম্প হচ্ছে আমাদের জিরো থেকে শুরু হয়ে প্রত্যেকটা সিকোয়েন্সে বা সিগন্যালের যেই ভ্যালু, ওই ভ্যালুটা হচ্ছে তার ম্যাগনিটিউড। এভাবে হচ্ছে সে র্যাম্প আকারে বাড়তে থাকে। এক্সপোনেনশিয়াল কিছু সিগন্যাল ছিল। আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল হচ্ছে বিভিন্ন অপারেশন সম্পর্কে জানা, যেমন শিফটিং, ফোল্ডিং, এবং হচ্ছে আমরা ফাইনালি আরেকটা হচ্ছে পড়েছিলাম কি যেন, টাইম স্কেলিং, শিফটিং, ফোল্ডিং এবং স্কেলিং গুলো আমরা পড়েছিলাম। আচ্ছা, তো শিফটিং ফোল্ডিং গুলো কি আপনাদের মনে আছে কিনা আমি জানি না সঠিক। যেমন একটা সিগন্যাল একটু রিভিউ করে দেই। একটা সিগন্যাল হচ্ছে যদি এরকম হয়, এখানে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে জিরো, এখানে হচ্ছে ওয়ান, এদিকে হচ্ছে আমাদের এন, এবং এদিকে হচ্ছে আমাদের এক্স এন। এই সিগন্যালটাকে আমরা যদি রাইট সাইডে কয় ঘর, দুই ঘর শিফট করতে চাই, সেক্ষেত্রে আমাদের শিফটের সিগন্যালটার ভ্যালু কত হবে? শিফটের সিগন্যালটা ভ্যালু হবে এক্স এন মাইনাস টু। এন মাইনাস, এটা শুরু হবে কোথা থেকে? আমাদের যে টু থেকে আমাদের ভ্যালু গুলো শুরু হবে, এবং ফোরে গিয়ে আমরা ফাইনাল সিগন্যালটা পাবো। তেমনি ভাবে আমরা যদি লেফট সাইডে শিফট করতে চাই সিগন্যালটাকে, লেফট সাইডে শিফট করতে চাইলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের এক্স এন প্লাস টু প্লট করতে হবে। এক্স এন প্লাস টু শুধুমাত্র আমাদের লেফট সাইডে এসে মাইনাস টু তে শিফট হয়ে যাবে। এটা ছিল শিফটিং। তারপরে ফোল্ডিং কি ছিল? ফোল্ডিং ছিল যে একটা অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের সিগন্যালটাকে ফোল্ড করা। যেমন এটা যদি এক্স এন হয়, তাহলে আমাদের ফোল্ডিং সিকোয়েন্সটা হবে এক্স মাইনাস এন। এটা যদি এন হয়, আমাদের ফোল্ডেড সিকোয়েন্সটা হবে এদিকে মাইনাস টু তে গিয়ে শেষ হবে। এছাড়াও আমরা বিভিন্ন কম্বিনেশন পড়েছিলাম, তাই না? বিভিন্ন কম্বিনেশন পড়েছিলাম, যেমন এরকম প্রশ্নগুলো পড়েছিলাম যে একটা এক্স এন দেওয়া আছে, আপনাকে বের করতে হবে কি? আপনাকে বের করতে হবে এক্স মাইনাস টু এন মাইনাস ফোর। এরকম যদি সিকোয়েন্স বের করতে বলে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আইডিয়ালি আমরা সরাসরি না করে আমরা কি করব? একটা টেবিল করে নিব। টেবিল করে এন এর বিভিন্ন ভ্যালুর জন্য এক্স টু এন মাইনাস ফোর এর বিভিন্ন ভ্যালু বের করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করা যায়। আপনারা যদি সরাসরি বের করতে চান, মানে সরাসরি অপারেশন গুলো করতে চান, তাহলে এখানে কমন নেন। যদি কমন মাইনাস, এখানে হচ্ছে আমরা টু এন প্লাস টু, তাহলে এখানে আমরা এই দিকে এই বরাবর গেলে আমরা আসলে অপারেশন গুলো বুঝতে পারবো। যেমন এক্স মাইনাস মাইনাস থাকার কারণে আপনাকে প্রথমে যে অরিজিনাল এক্স এন সিগন্যালটা আছে ওইটা ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করার পরে প্রত্যেকটা সিকোয়েন্সকে আমার কি করতে হবে?
প্রত্যেকটা সিকোয়েন্সকে আমাদের লেফট সাইডে শিফট করতে হবে, লেফট সাইডে 2 ঘর শিফট করতে হবে। শিফট করার পরে আমাদের স্কেলিং করতে হবে, মানে প্রতি 2টা স্যাম্পলে একটা স্যাম্পল করে আমাদের নিতে হবে। তো এই জিনিসটা আসলে থিওরিটিক্যালি মানে আপনি যদি মানে বেসিক থেকে করতে চান, জিনিসটা আসলে একটু গোজামিল হয়ে যেতে পারে বা জট পাকা যেতে পারে। সেজন্য বেস্ট সলিউশন হচ্ছে আপনাকে যে শিফটিং স্কেলিং যেটাই দেখ, আপনি ওইটা অনুযায়ী একটা টেবিল তৈরি করবেন। টেবিল তৈরি করে একটা সিকোয়েন্স x n - 12 - 4 একটা সিকোয়েন্সের জন্য এটা ড্র করবেন। আমরা গত ক্লাসে এটা দেখছিলাম। আচ্ছা, শিফটিং স্কেলিং এগুলো আমাদের করা শেষ। আমরা হচ্ছে এই যে স্কেলিং অপারেশনটা আমরা শেষ করেছিলাম, যে একটা সিগন্যাল থেকে আমরা যদি 2 ঘর পর পর নিতে চাই তাহলে 2n দিয়ে আমরা গুণ করব, যদি 3 ঘর পর পর নিতে চাই তাহলে 3n দিয়ে গুণ করব। এভাবে আমরা যত n দিয়ে গুণ করব তত ঘর পর পর আমাদের সিগন্যালটা কি হয়ে যাবে, আপস্কেলড হয়ে যাবে, না ডাউন স্কেলড হয়ে যাবে। আর আপস্কেল করতে হলে কি করতে হবে, আপস্কেল মানে ডাউন স্কেল মানে হচ্ছে আমরা আহ, ধরেন 6 সেকেন্ডে আমরা নিয়েছিলাম, মানে এতটুকু সময় 0 থেকে 6 এর মধ্যে আমরা নিয়েছিলাম কয়টা স্যাম্পল, আগে 1 2 3 4 5 6 7টা স্যাম্পল নিয়েছিলাম। আর যখন আমরা 2n কে প্লট করেছি তখন আমরা মাত্র 4টা স্যাম্পল পাচ্ছি। তার মানে এটা হয়ে গেছে ডাউন স্কেল। আর যদি আপ স্কেল করতে চাই, মানে হচ্ছে এতটুকু সময়ের মধ্যে আমরা যদি আরো বেশি, 7টার থেকেও বেশি, 10টা 14টা স্যাম্পল নিতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আপ স্কেল করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই যে হাফ হাফ দিয়ে গুণ করলে হচ্ছে 14টা পাবো, 1/3 দিয়ে গুণ করলে হচ্ছে আমরা সেই অনুযায়ী কতগুলো সিগন্যাল বা স্যাম্পল বেশি পাবো। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। স্কেলিংটা আমরা সবাই আহ, পড়ছি আগের দিন, সো এটা আর এখানে আলোচনা করলাম না। আচ্ছা, স্কেলিং শিফটিং একসাথেও হতে পারে, যেটা আমরা আগের দিন এটাও করছি আসলে, যেমন 2n + - 4 এই জিনিসটা আমরা কি করতে পারি, দেখাতে পারি, তাই না? এই জিনিসটা আমরা দেখাতে পারি। প্রথমে হচ্ছে আমাদের x2n + 1 একটা হচ্ছে কি করতে হবে, 2n তৈরি করতে হবে। দেন ওই 2n টাকে আমাদের কি করতে হবে, 2 ঘর রাইট শিফট আর লেফট শিফট করতে হবে, ডিপেন্ডিং অন দা আমাদের সাইনটা, সাইনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ফোল্ডিং স্কেলিং শিফটিং তিনটাই থাকতে পারে, ঠিক আছে? যেমন x = -2n + 4 = x - 2 এরকম একটা দেওয়া আছে। এখন এখানে আমাদের করতে হবে কি, এটাকে ওয়াই এন্ডার মান ভ্যালু বের করতে হবে। তো ভ্যালু বের করার জন্য আমরা কি করব, ওই আগের মতো টেবিল করে নিব। একটা টেবিলে এন এর বিভিন্ন মানের জন্য ওয়াই এন এর মান নির্ণয় করব। আর যদি সরাসরি মেথডে করতে চাই তাহলে কি করব, আমরা প্রথমে হচ্ছে এই যে এই দিকেই বরাবর আমরা এই ডিরেকশনে যাব। এই ডিরেকশনে প্রথমে আমাদের আসতেছে মাইনাস চিহ্নটা, তার মানে হচ্ছে আমাদের যে অরিজিনাল সিগন্যালটা আছে এটাকে আমরা ফোল্ড করে নিব। ঠিক আছে, এটাকে আমরা ফোল্ড করে নিব। ফোল্ড করে নেওয়ার পরে আমরা করব কি, ফোল্ড করে নেওয়ার পরে আমরা সিগন্যালটাকে টু দিয়ে ডাউন স্যাম্পল করব, মানে হচ্ছে আমাদের প্রতি 2 ঘর পর পর একটা ভ্যালু নিব। আর ফাইনালি আমাদের যেই সিগন্যালটা তৈরি হবে ওই সিগন্যালটাকে আমরা -2 মানে হচ্ছে রাইট শিফট করব 2 ঘরে। তাহলে এভাবেই হচ্ছে আমরা কি করতে পারি, সরাসরি মেথডে বের করতে পারি। এছাড়াও টেবিল মেথডেও আমরা বের করতে পারবো। আচ্ছা, আজকের যেগুলো গত ক্লাসে পড়ানো হয় নাই সেটা হবে হচ্ছে মডিফিকেশন অফ সিগন্যাল অ্যামপ্লিটিউড। Amplitude modifications include signal addition, subtraction, multiplication, scaling with scalar আকার amplification। তো একটা সিগন্যালকে আমরা অ্যামপ্লিটিউড বাড়াতে কমাতে পারি, বা অন্য একটা সিগন্যাল সাথে সাবস্টিটিউট, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন বা স্কেলিং উইথ স্কেলার, এইসব কাজও আমরা করতে পারি। তো প্রথমে এডিশনটা কি করতে হয়, লেট আস কনসিডার টু সিগন্যালস x1n এন্ড x2n, যেখানে আমাদের 2টা সিগন্যাল দেওয়া আছে, x1n এবং x2n। যেখানে x1n হচ্ছে 1 2 3, এখানে 2টা হচ্ছে আমাদের 0। তো এই যে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের x1n। পরবর্তী আছে আমাদের x2n যেটা হচ্ছে 4 5 6, 5টা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কিভাবে যোগ করতে হবে, যোগ করার উপায়টা হচ্ছে স্যাম্পল বাই স্যাম্পল যোগ করা। তার মানে আমি x1 এবং x2 যদি যোগ করি তাহলে আমাদের -1 স্যাম্পলটা হবে 4 +
4+1 বা 1+4 = 5। তারপরে জিরো স্যাম্পলটা হবে কি, জিরো স্যাম্পলটা হবে 2+5 মানে 7। তারপরে ওয়ান n=1 পজিশনের স্যাম্পলটা হবে হচ্ছে 3+6 মানে 9। এভাবে স্যাম্পল বাই স্যাম্পল যোগ করে আমরা সিগন্যালের এডিশনটা করব, ডিসক্রিট সিগন্যালের এডিশনটা করব। আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। কনসিডার এ সিগন্যাল x1n = 1 2 3, x2n = 4 5 6 ফর ফাইন্ড yn = x1n প্লাস x2n। আচ্ছা, আমরা একটা আচ্ছা, আপনারা কি আমার পেইন্ট উইন্ডোটা দেখতে পাচ্ছেন? আমার পেইন্ট উইন্ডোটা কি দেখতে পাচ্ছেন? স্যার, মানে আপনার শীটটা দেখা যাচ্ছে এখন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন আশা করি। ঠিক আছে। জি স্যার, এখন জি এখন জি আমরা স্যার। আমরা দুইটা সিগন্যালকে একটা অপারেশন করি, আসেন। এটা হচ্ছে x1 = আমাদের কোশ্চেনে দেওয়া আছে ধরেন 9 2 6। আর একটা সিগন্যাল দেওয়া আছে আমাদের x2 এটা ব্র্যাকেটে n হবে, এখানে n হবে ব্র্যাকেটে 10 10 2 3। এখন আমাদের বলছে কি যে y of n = 5x1 n-2 এবং -6x। সরি, একটু নেটটা চলে গেছিল, আমরা আবার চেষ্টা করি। আচ্ছা, আসেন আমাদের হচ্ছে আমাদের x1 দেওয়া আছে ফোর ফাইভ সিক্স, এই দুইটা দেওয়া আছে এখানে। এই দুইটা এখানে দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে y of n y of n = 5। সরাসরি 5 আগে আমরা xn প্লাস x1 .
হ্যাঁ, x1n প্লাস x2n। আচ্ছা, এখন আমরা কিভাবে এটা যোগ করব? আমাদের হচ্ছে সিগন্যালটা দেখতে হবে। তো আমরা প্রথম সিগন্যালটা যদি প্লট করি, সিগন্যালটা প্লট করলে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে থ্রিতে আমাদের মানে হচ্ছে যে থ্রি অ্যাম্পলিচিউডটা সেটা হচ্ছে আমাদের জিরো, এরকম থ্রি, তারপরে হচ্ছে আমাদের টু, -1 আর হচ্ছে ওয়ান। আচ্ছা, পরবর্তী সিগন্যালটা যদি আমরা প্লট করি তাহলে আমরা পাবো হচ্ছে এখানে ফোর, এখানে ফাইভ, এখানে সিক্স। তার মধ্যে দুইটা সিগন্যাল যোগ করলে আসলে আমরা একটা কম্বাইন্ড সিগন্যাল পাবো, সেটা হচ্ছে এরকম: ওয়ান, টু, থ্রি, ফোর হচ্ছে সেভেন, ফাইভ, সিক্স, যেখানে আমাদের জিরো ভ্যালুটা হবে এই সেভেন। এভাবে আমরা যোগ করবো আর কি, দুইটা সিগন্যালকে যোগ করে একটা সিগন্যালে রূপান্তর করব। ঠিক আছে। আচ্ছা। স্যার, আজান হচ্ছে, একটু নামাজের ব্রেক দেওয়া যাবে না? হ্যাঁ, নামাজের ব্রেক দিব আমরা। নেক্সট আচ্ছা, নেক্সট ইয়াতে যাওয়ার আগে আমরা নামাজ পড়ে আসবো, এবং 7টা 5-এ, 7টা 10-এ আবার এখানে ব্যাক করবো আবার। ঠিক আছে। ঠিক আছে স্যার। তো এই ম্যাথটা করার পরে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার, আগের ম্যাথগুলোতে তো আমাদের পিরিয়ডিক সিস্টেমে ছিল না, আপনি যখন বলছেন এখানে 1 2 3, তার মানে আসলে আমাদের 1 2 3 এর পরে আবার হচ্ছে আমাদের 1 2 3, এভাবে আমাদের সিগন্যালটা তৈরি হচ্ছিল। তো এখানে কেন পিরিয়ডিক গুলো ক্যালকুলেশন আর এন নাই? তো এখন থেকে আপনারা হচ্ছে যখন মানে কারণ এই এই চ্যাপ্টারটাতে আমাদের হচ্ছে টাইম ইনভ্যারিয়ান্ট, ভ্যারিয়েন্ট, এরপরে হচ্ছে কজাল নন কজাল সিস্টেম আসতেছে। এই চ্যাপ্টার থেকে আমরা এখন দুইটা ডিফারেন্সিয়েট করব, একটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল, একটা হচ্ছে নন পিরিয়ডিক সিগন্যাল। মানে হচ্ছে যে এই যে এখানে যে সিগন্যাল গুলো আছে যেগুলো আসলে আপনার শুধুমাত্র যতটুকু দেওয়া আছে অতটুকুই, এরপরে আর রিপিট হচ্ছে না। তো এই সিগন্যাল গুলোকে আমরা যেভাবে নোটেশন আছে সেভাবেই ডিনোট করব। বাট পিরিয়ডিক সিগন্যাল গুলোতে, যেগুলো আমরা গত দুই ক্লাসগুলোতে করে আসছি, সেগুলোতে উপরে একটা এরকম ঢেউ চিহ্ন বা যেটাকে ইংলিশে বলে টিলডে, এই টিলডে সাইন আমরা দিব। টিলডে সাইন দেওয়া মানে হচ্ছে আপনার এই সিগন্যালটা পিরিয়ডিক সিগন্যাল হবে, মানে হচ্ছে 1 2 3, এরপরে আবার 1 2 3, আবার 1 2 3, এভাবে 1 2 3 যেতে থাকবে। আর টিলডে সাইন যদি ছাড়া থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিব এটা একটা নন পিরিয়ডিক সিগন্যাল। আচ্ছা, তাহলে এখন আমাদের তাহলে আমরা এডিশন গুলো বুঝে গেছি যে আসলে সিগন্যাল এডিশন গুলো কিভাবে করতে হয়। তো এখানে যেটা বলতেছিলাম যে এখানে একটা টিলডে সাইন আছে। এই টিলডে সাইনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের সিগন্যাল গুলোকে পিরিয়ডিক অনুযায়ী কি করতে হবে? যোগ বা বিয়োগ করতে হবে। আচ্ছা, তো এই জিনিসটা এখানে একটা আপনারা যদি যখন পড়তে যাবেন নোটগুলো, তখন একটা কনফিউশন আসতে পারে যে স্যার এখানে আসলে আমাদের দুইটা তো দুই জায়গায়, সেক্ষেত্রে আসলে আমাদের কোন জায়গা থেকে শুরু? জিরোটা। তো আপনি জিরোটা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। যেমন আমাদের যে পিরিয়ডিক একটা সিগন্যাল দেওয়া আছে এখানে টিলডে এক্স এন 1 2 3, এখানে ওয়ানটা হচ্ছে আমাদের শুরু হচ্ছে এখান থেকে, 0 থেকে 1 শুরু হচ্ছে, তারপরে 2, 0 থেকে 1 শুরু হচ্ছে, তারপরে 2, তারপরে 3। পরবর্তী সিগন্যালটা আমাদের 4 5 হচ্ছে জিরোতে। সেক্ষেত্রে আমাদের পরবর্তী সিগন্যালটা যদি আঁকি, আমাদের হচ্ছে
5 হচ্ছে 0-তে, 5 শুরু হচ্ছে। একটু আপনারা ওয়েট করেন। জিরোতে 5 শুরু হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের 5 হবে এখানে, এরপরে হচ্ছে আমাদের 4 আগে একটা -1-এ, এবং 6 হচ্ছে আমাদের এখানে। এই দুইটা পিরিয়ডিক সিগন্যাল যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে প্রথম সিগন্যালটার জন্য এখানে 1 আর 5 মানে হচ্ছে 6, তারপরে 2 আর 6 8, তারপরে হচ্ছে পরবর্তী সিগন্যালটা এখানে হবে 4, তাহলে 3 আর 4 7, তার পরবর্তী সিগন্যালটা কি হবে 1 আর হচ্ছে আমাদের 5। তার মানে আপনি যে কোনো একটা জিরো ধরে আপনি যদি করেন আপনার সিগন্যালটা পিরিয়ডিক হবে, কোনো সমস্যা নাই। তার মানে আসলে আমাদের যদি দুইটা পিরিয়ডিক সিগন্যালের অ্যাডিশন করতে বলে তাহলে আপনি জিরো বিন্দুটা যে কোনো পিরিয়ডিক সিগন্যালের জিরো ধরে করতে পারেন। যেমন এখানে x1 এর যে জিরোটা মানে প্রথমটা, এই প্রথমটাই হচ্ছে আমাদের y1 এর জিরো ধরে, ইন্ডেক্স ধরে করে ফেলছে। আচ্ছা, এখানে আরো কিছু এক্সাম্পল আছে, যেমন আমাদের এখানে আরো দুইটা পিরিয়ডিক সিগন্যাল, যে একটা লেন্থ বেশি একটা লেন্থ কম, একটা লেন্থ বেশি একটা লেন্থ কম। ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে আসলে আমাদের অ্যাডিশনটা কিরকম হবে। তো দেখেন দুইটার আপনার জিরো বিন্দু সেম করতে হবে, জিরো বিন্দু সেম করার পরে 9, তারপরে আস্তে 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 আপনি কিছু একটা লেন্থ পর্যন্ত, যেমন হচ্ছে আমাদের এখানে 135 যে একটা পিরিয়ড, এই যে এটা এটা কি তারা এভাবে লিখতেছে টিলডে সাইন থাকার কারণে। আর আরেকটা সিগন্যালের কি টিলডে আছে নাকি না? আরেকটা সিগন্যাল এলো টিলডে আছে, তো এখানে ভুল করে, দেয় নাই, বাট এখানেও টিলডে সাইন হবে। আচ্ছা, প্রথম সিগন্যালটা হচ্ছে 135, তো 135 আমরা প্রথম সিগন্যালটা এভাবে লিখে ফেলবো রিপিট করে করে, আবার এর আগেও একটা রিপিট হবে। আর পরবর্তী সিগন্যালের জিরো হচ্ছে 6 8, তার মানে 6 2 6 4 8, 2 6 4 8, 2 6 4 8, 2 4 6 8, 2 4 6 8, এভাবে আমরা এই বরাবর যোগ করে ফেলবো। 6 + 3 9, তারপরে 5 + 8 13, তারপরে 1 2 3, এভাবে আমরা একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত লিখবো। তো দেখা যাচ্ছে কি যে এটা করার পরে আমাদের এই পিরিয়ডটা হচ্ছে কবে থেকে, 7 11 7 5 9 13 3 7 11 9 5, এখানে পিরিয়ডটা দেখা যাচ্ছে না। 9 18, এরপরে হচ্ছে, আচ্ছা পিরিয়ডিসিটিটা আরো বেড়ে গেছে, সেখানে হয়তো আমাদের 7টা ধরে ধরে পিরিয়ড কল্পনা করতে হবে। 7 11 7 5 to 7 8 1 9। আচ্ছা, এক্ষেত্রে আমাদের পিরিয়ডটা আসলে এটা আমরা ডিফাইন করা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে দুইটা পিরিয়ড মিল নাই, এখানে তিনটা আর এখানে চারটা। চারটা এই দুই তিনটা চারটা পিরিয়ড মিলে যে সিগন্যালটা হবে সেটা হবে হচ্ছে আমাদের 7 11 7 5 9 13 3 7 11 9 5 9। এখানে সঠিক পিরিয়ডটা ডিফাইন করা যাচ্ছে না, তো যদিও আমাদের এই ম্যাথে চাই নাই সেজন্য আর কি এই ম্যাথে আসলে পিরিয়ডটা বের করে নাই। আচ্ছা, here in the previous example xn has periodicity t1 is equal to 3 and x2 has periodicity t2 is equal to 4। তো সেক্ষেত্রে আমরা যদি yn এর পিরিয়ডিসিটিটা বের করতে চাই সেটা হবে আমাদের 3 এবং 4 এর কি লসাগু, 3 এবং 4 এর লসাগু আমাদের পরবর্তী পিরিয়ডিসিটি, অর্থাৎ yn যে সিগন্যালটা আছে yn সিগন্যালটার পিরিয়ড হবে 12টা স্যাম্পল নিয়ে। একদম সেম ভাবে আমরা সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন করতে পারি, অর্থাৎ আমাদের এলিমেন্ট ওয়াইজ সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন করতে হবে, জাস্ট লাইক অ্যাডিশন। আচ্ছা, পরবর্তীতে আমাদের অ্যাম্প্লিফিকেশন, লেট আস কনসিডার সিগন্যাল xn 1 2 3 দেন 2xn। অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সিগন্যাল ওই অ্যাম্প্লিফাইং ফ্যাক্টর দ্বারা গুণ হবে।
যেমন আমাদের xn 1 2 3 বের করতে বলছে, তো 2xn হবে আমাদের 1 ইন্টু 2, 2 ইন্টু 2, 3 ইন্টু 2, অর্থাৎ 1 2 3 এরকম একটা সিগন্যালকে আমরা 2 4 6 এ কনভার্ট করতে পারি 2xn কমান্ডের মাধ্যমে। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, এখানে ম্যাথটা আছে, বলা আছে ইফ xn ইজ ইকুয়াল টু দেন হোয়াট ইজ x মাইনাস xn এন্ড x মাইনাস n। আচ্ছা, এটা আমরা এখানে করি। এখানে দেওয়া আছে xn is equal to 1 2 3। এখানে দেওয়া আছে হচ্ছে xn is equal to 1 2 1 2 3 1 2 3, এবং এটার উপরে টিল্ডে নাই, তার মানে আসলে সিগন্যালটা আমাদের এই 1 2 3 তিনটা স্যাম্পলের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আমাদের বের করতে বলছে কি x মাইনাস n আর মাইনাস xn। তো দুইটাই বের করা আসলে সহজ। প্রথমটার ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে আমাদের হবে কি মাইনাস এন, মানে হচ্ছে সিগন্যালটা কোন অ্যাক্সিসের সাপেক্ষে, যে অ্যাক্সিসে 0 আছে ওই অ্যাক্সিসের সাপেক্ষে উল্টা হয়ে যাবে, মানে ফোল্ড হয়ে যাবে। তার মানে এটা আমাদের 1 আছে, তো সেক্ষেত্রে এক্স মাইনাস এন কে আমরা লিখতে পারি মাইনাস এন কে আমরা লিখতে পারি 3 2 1, 3 2 1, ঠিক আছে। আর পরবর্তী পরবর্তী যে এটা আছে আমাদের বের করতে বলছে কি এক্স মাইনাস এক্স এন, এটা জাস্ট হচ্ছে আমাদের এটা এই সিগন্যালটাই হবে, জাস্ট কি হবে অ্যামপ্লিটিউড গুলো মাইনাস দিয়ে। আচ্ছা, আচ্ছা, ড্র গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইউএন মাইনাস ইউএন মাইনাস টু, এটা অনেক ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। ঠিক আছে, এখানে বলা আছে ড্র দ্য গ্রাফিক্যাল এক্সাম্পল অফ ইউএন এন্ড ইউএন মাইনাস টু। আচ্ছা, এখন আপনাদের বলতে হবে, মানে এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমাদের বের করতে হবে। এখন আপনাদের বলতে হবে যে এই যে সিগন্যালটা আছে ইউএন, ইউএন সিগন্যালটা আসলে দেখতে আমাদের কিরকম বলেন তো। এখানে যদি আমরা এন প্লট করি, স্যার এটা ইউনিট স্টেপ সিগন্যাল। হ্যাঁ এক্স্যাক্টলি, এই জিনিসটা হচ্ছে আমাদের ইউনিট স্টেপ সিগন্যাল। সো আমরা হচ্ছে এটা 0 থেকে এটার প্রত্যেকটা স্যাম্পলের ভ্যালু হবে কত 1। আচ্ছা, তাহলে এবার এই ইউএন মাইনাস টু এই জিনিসটার রিপ্রেজেন্টেশন কিরকম হবে বলেন তো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। স্যার মাইনাসের দিকে যাবে -1। মাইনাসের দিকে যাবে। স্যার এন এর মান 1 হইলে 1 - 2 এরকম না? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন রাইট শিফট করব তখন এটার মান মাইনাস হবে, আর লেফট শিফট করলে এটার মান প্লাস হবে। তার মানে আমাদের যদি এন মাইনাস টু বলে তাহলে আসলে এটা রাইট শিফট হবে এবং মাইনাস, সরি, টু টু বিন্দুতে এটা শুরু হবে। ঠিক আছে, আর ইউএন প্লাস টু যদি বলে সেক্ষেত্রে আমাদের লেফট সাইড থেকে শুরু করতে হবে। আচ্ছা, এখন আমাদের বের করতে বলছে যে এখানে এখানে আমাদের ইউএন মাইনাস টু এটা বের করতে বলছে।
তো আমরা উপরের সিগন্যালটা থেকে নিচের সিগন্যালটা বাদ দিব, তাহলে উপরের সিগন্যালের প্রথম স্যাম্পল থেকে নিচের সিগন্যালের 0 বাদ দিলে থাকে কত? আমাদের 1 স্যাম্পল থাকে। তাহলে আমরা যদি ফাইনালি ওয়াই এনটা লিখি, ওয়াই এন, আমরা পাবো কি? আমরা পাবো প্রথম সিগন্যালের জন্য যেটা আছে সেটাই, পরবর্তী সিগন্যালের জন্য এখানে 1 আর এখানে কত? 0। এখানে 0-এর জন্য হচ্ছে 1 মাইনাস 0, এখানে 1 এর জন্য হচ্ছে 1 মাইনাস 0। তো পরবর্তী সিগন্যালটাও আমাদের কি থাকবে? সেম টু সেমই থাকবে। এরপরে যত সিগন্যাল আছে সবগুলো থেকে 1 মাইনাস 1, 1 মাইনাস 1, 1 মাইনাস 1 বাদ যাবে। তার মানে আসলে ফাইনালি আমাদের এই সিগন্যালটার ফাইনাল রিপ্রেজেন্টেশন হবে এখানে সবগুলো স্যাম্পল 0। এটা বুঝতে পারছেন? না বুঝার আসলে স্যার কিছুই নাই। এই ব্যাপারটা আরেকবার একটু রিপিট করেন স্যার, প্রথম দুইটাই। আচ্ছা, এই আমাদের হচ্ছে এটা মাইনাস করতে বলছে, সাবট্রাক্ট করতে বলছে। তাহলে প্রথম সিগন্যালটা ইউএনটা কি? ইউএনটা আমরা জানি ইউনিট স্টেপ সিগন্যাল, যেটা 0 থেকে শুরু হয় এবং 0 থেকে প্রত্যেকটা ভ্যালু, সরি, 0 থেকে প্রত্যেকটা স্যাম্পলের ভ্যালু কত হয়। আর যদি আমরা সিগন্যালটাকে লেফট শিফট বা রাইট শিফট করি সেক্ষেত্রে আমাদের এটা প্লাস এবং মাইনাস হয় যথাক্রমে। তো আমরা যদি রাইট শিফট করি সেক্ষেত্রে আমাদের কি হবে? এটাকে মাইনাস দিয়ে করতে হবে, মানে n-2 বা n-k। আর আমরা যদি লেফট শিফট করি তাহলে এটা হবে n+k। যেহেতু n-2 আছে সেহেতু আমরা এখানে -2, মানে 2 থেকে হচ্ছে আমাদের সিগন্যালটা শুরু হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা স্যাম্পল বাই স্যাম্পল বিয়োগ করে দেখা। যেমন 0, 0 n এর মান যখন 0 তখন এটা হবে এখানে ইউ এন এর মান কত? আমরা যদি এভাবে লিখি, ওয়াই এন এর মান হচ্ছে 0, এটা হচ্ছে কত? ইউ 0 মাইনাস ইউ -2। তো 0 স্যাম্পল এটার মান কত? ইউ 0 এর মান হচ্ছে 1 আর এটার মান কত? 0। সেজন্য হচ্ছে এটা 1। তেমনি হবে ওয়াই এর মান যখন 1, মানে এন এর মান যখন 1 তখন ওয়াই এর মান হবে 1, ওয়াই ব্র্যাকেটে 1 ইউ 1 মাইনাস ইউ কত? -1। ওইটাও হবে কত আমাদের? 1। আচ্ছা, পরবর্তীতে আমাদের যখন ওয়াই এর মান কত? ওয়াই এর মান হয়ে যাবে 2, ওয়াই এর মান হয়ে যাবে 2, ওয়াই এর মান যখন, সরি, এন এর মান যখন 2 হবে, ওয়াই 2 হবে হচ্ছে ইউ 2 মাইনাস ইউ 2 - 2। আচ্ছা, এখন এটার মান কত আমাকে বলেন তো কেউ? এটার মান হচ্ছে ইউ 2 এর মান কত? ইউ 2 এর মান 1 ইউ2 এর মান 1 স্যার। এবং ইউ 2 - 2 মানে ইউ 0 এর মানও কত? 1। 1। আপনারা কিন্তু এই চিত্র দেখবেন না, এই সেম চিত্রের মধ্যে আমাদের দুইটা স্যাম্পলের মান মানে বের করতে হবে। তারপরে এখন আপনি গ্রাফিক্যালিও করতে পারেন, এভাবে আমাদের প্রত্যেকটা স্যাম্পলের মান বের করেও দেখতে পারেন। তো গ্রাফিক্যালি করলে দেখতে পাবেন যে আসলে এই দুইটা, এই যে এই পুরাটা স্যাম্পল থেকে আমরা যদি এই স্যাম্পলটা বাদ দিই, এই অংশটুকু বাদ দিই, তাহলে থাকবে আসলে এই দুইটা সিগন্যাল। এই দুইটা সিগন্যালই আসলে আমাদের ফাইনাল আউটপুট। বুঝা গেছে এটা? জি স্যার। স্যার আপনার মাইক্রোফোন মিউট করা। ও আচ্ছা, তো আমাদের এখন যদি বের করতে বলে ওয়াই এন ইজ ইকুয়াল টু 2 আর এন মাইনাস আর এন,
এটা যদি বের করতে বলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বের করবো? প্রথমে আমরা দেখি আরএনটা কি। আরএনটা হচ্ছে আমাদের র্যাম্প সিগন্যাল। তো র্যাম্প সিগন্যাল আমরা জানি যে 0 1 2 3, মানে ইন্ডেক্সের স্যাম্পলের ইন্ডেক্সের ভ্যালুটাই হবে ওইটার ওই স্যাম্পলে ম্যাগনিটিউড। এই জন্য আমাদের 0 1 2 3 ভাবে র্যাম্প সিগন্যালটা বাড়তে থাকে। তো আমরা যদি দেখি যে এখানে হচ্ছে আমাদের 0 2 4, মানে 2RN টা হবে কি, 2RN টা হবে হচ্ছে 0 0 2 4, তারপরে 6 তাহলে এটা যদি আমরা দেখি মাইনাস করে, তাহলে আসলে আমাদের ফাইনালি সিগন্যাল থাকে কি, সিগন্যালটা থাকে একটা আরএন। এইখানে ইকুয়েশন থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2RN - RN ইজ ইকুয়াল টু RN। এবং আমরা যদি স্যাম্পল বাই স্যাম্পল কি করি, অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো যে আসলে ফাইনালি যে ওয়াইএনটা হবে সে ওয়াইএনটা হবে একটা RN। কারণ কারণ হচ্ছে 0 থেকে 0 বাদ দিলে 0, এরপরে 2 থেকে 1 বাদ দিলে 1, তারপরে 4 থেকে 2 বাদ দিলে 2, তারপরে 6 থেকে 3 বাদ দিলে 3। এভাবে প্রত্যেকটা যখন আমরা মাইনাস করবো পারবো 0 1 2 3 আর একটা RN পাবো। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয় যে 3RN থেকে RN মাইনাস করতে, তাহলে কি পাবেন? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হবে এটা? এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সহজ, আমরা দেখতে পারি এটার মান হবে 2R। কারণ 3RN থেকে RN বাদ দিলে 2 থাকে। আর আমরা যদি স্যাম্পল বাই স্যাম্পল আলোচনা করি তাহলে দেখবো 0 - 0 0, 3 - 1 মানে 2, তারপরে হচ্ছে আমাদের 6 - 2 মানে হচ্ছে কত, 4, তারপরে হচ্ছে আমাদের 9 মাইনাস হচ্ছে কত, 3 হবে 6। তো এইভাবে আমাদের এটার ভ্যালু গুলো কত হবে, 0, তারপরে হচ্ছে 2 4 6, এভাবে হচ্ছে আমাদের স্যাম্পলটা বাড়তে থাকবে। তো দেখে একটা সময় গিয়ে দেখবেন যে আপনাদের ইকুয়েশন গুলো এত কমপ্লেক্স হয়ে গেছে যে আমাদের স্যাম্পল বাই স্যাম্পল আলোচনা না করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আলোচনা করলেই বেস্ট হবে। আচ্ছা, স্যার এটা মিডিল কোশ্চেন স্যার। না, এটা এটা তো রেকর্ড করা যাবে না, এটা হচ্ছে রেকর্ডের বাইরে। আর কোশ্চেন ব্যাংকটাই আপনার কে আছে, ঠিক আছে। তো এই কোশ্চেন ব্যাংকটা আপনার ভালোভাবে সলভ করতে হবে। আর আজকে এ পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 4 বা চ্যাপ্টার নোট 4 যেটা, ওটার কজাল সিস্টেম গুলো দেখবো। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? অ্যাটেন্ডেন্স নেবেন না স্যার? ক্লাস আছে হ্যাঁ বলেন। আজকে অ্যাটেন্ডেন্স নেবেন না স্যার? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিব এখন। স্যার কেএসএ কি আজকে জমা দিতে হবে নাকি না, আজকে না, কিভাবে টাইম করবো? 7 দিন 10 দিন টাইম থাকবে। আচ্ছা, স্যার আর একটা দিন বাড়াই দেন স্যার। আচ্ছা, বাড়াই দিব, সমস্যা নেই। এটা পরীক্ষার আগের দিন পর্যন্ত সময় থাকবে। মানে স্যার আমাদের এই সামনে আবার দুটো ল্যাব একসাথে ফাইনাল পরীক্ষা, তো আগে সিটি আছে তো স্যার, সিএলপি, এই কারণে স্যার একটু সময়টা বাড়াই দিলে ভালো হয় স্যার। আচ্ছা, বাড়াই দিব না, সমস্যা নেই। মনিরুল ইসলাম ধন্যবাদ স্যার। আছেন? মিনহাজুল আবেদিন, সঞ্জয় কর্মকার, মাজহার আক্তার, মাজরিহা আক্তার আছেন? প্রেজেন্ট স্যার। আল শাহরিয়ার, ইয়েস স্যার। আতিয়ার রহমান, ইয়েস নাদিম স্যার। নাদিম খান, প্রেজেন্ট স্যার। এরপরে হাসনাইন আহমেদ, এরপরে হচ্ছে সুরাইয়া ইয়াসমিন, প্রেজেন্ট স্যার। আশিকুর রহমান, ইয়েস স্যার। তারপরে হচ্ছে নাজমুল হোসেন, প্রেজেন্ট স্যার। সাইফুল ইসলাম, ইয়েস স্যার। ফয়সাল আহমেদ, আদনান হাসান পিয়াল,
ইয়েস স্যার। স্যার ফয়সাল আহমেদ আছে স্যার। হানিফ হোসেন আছেন, ইয়েস স্যার। নিমাই চন্দ্র, ইয়েস স্যার। আকাশ পল, ইয়েস স্যার। শাফি আলম, ইয়েস স্যার। রোমান মিয়া, প্রেজেন্ট স্যার। কবির, প্রেজেন্ট স্যার। রাইসুল ইসলাম আকাশ, ইয়েস স্যার। সামিউল ইসলাম সোহান, ইয়েস স্যার। নাইম, অনিক হাসান, স্যার নাইম Yes, আছে, sir. নেট প্রবলেম স্যার। তারপরে আব্দুর রহমান, স্যার অনিক Yes, হাসান sir. স্যার। হ্যাঁ, অনিক ঠিক হাসান আছে। স্যার। সাব্বির হোসেন, সরি আবু বকর সিদ্দিক আছেন? আবু বকর সিদ্দিক নাই। ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, অথবা লিভ নিতে পারেন। নেই স্যার। হ্যাঁ।